হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে সবথেকে ইজিয়েস্ট ওয়েতে আপনারা নিজেরাই ঘরে বসে আপনার GSX-এর বাইকের কুলেন্ট রিপ্লেস করতে পারবেন। সো আমরা জানি যারা GSX-এর ইউজার আছি যে কুলেন্ট রিপ্লেস করার জন্য আমাদের অনেক হ্যাসেল খেতে হয়, এই ফেয়ারিং সম্পূর্ণ খুলতে হয়, অনেক ঝামেলা। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে ফেয়ারিং টোটালি টাচই করা লাগবে না, এমন একটা হ্যাক শিখাই দেবো যে ফেয়ারিং টাচ ছাড়াই আপনার সম্পূর্ণ কুলেন্ট চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, সো কুলেন্টের জন্য আমরা নিচ্ছি রেভনলের এটা, আর হচ্ছে আপনাদের লাগবে এরকম একটা স্যালাইন সেট, আর হচ্ছে এরকম একটা সিরিঞ্জ। যদি এর থেকে বড়টা পান তাহলে আরও ভালো, বাট আমি এর থেকে বড় পাইনি, সো এটা থেকে আমার কাজ হয়ে যাবে। এর থেকে ছোটো হলেও চলবে, বাট এতে টাইমটা আরও একটু বেশি লাগবে আর কি। সো চলেন বেশি লেট না করে ডাইরেক্ট ভিডিওতে জাম্প করা যাক। ফার্স্ট অফ অল আপনাদের স্যালাইন সেটটা দুই মাথা থেকে এরকমভাবে কেটে নিতে হবে, আর আমি যেভাবে সেট করেছি সেম টু সেম এইভাবে সেট করে নিতে হবে। আর এরকম হ্যাক্সের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সো ফার্স্টে আমরা রিজার্ভ ট্যাঙ্কের যে কুলেন্টটা আছে সেটাকে বের করে নেব। তো আমি একটু ফ্লাশটা চালাই তাহলে দেখতে সুবিধা হবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমি এই পাইপটা সম্পূর্ণ রিজার্ভ ট্যাঙ্কের একদম নিচ পর্যন্ত একদম নিচে ঢুকাই দিছি। সো এখন যেটা করতে হবে, আমাকে জাস্ট সিরিঞ্জটা টান দিলেই অটোমেটিক এই পাইপ থেকে সব রিজার্ভ ট্যাঙ্কের যে কুলেন্ট আছে সব অটোমেটিক বের হয়ে যাবে। সো একা বিধায় একটু ডিস্টার্ব হচ্ছে আর কি, যেহেতু আমি করে দেখাচ্ছি, যেহেতু ক্যামেরা ধরার জন্য কেউ নেই। এই যে দেখতে পাচ্ছেন কুলেন্ট কিন্তু অটোমেটিক বের হচ্ছে। জাস্ট আপনাদের করতে হবে সিরিঞ্জটা একবারে টান দিয়ে বের করে ফেলতে হবে, তাহলে অটোমেটিক এখান থেকে কুলেন্ট সব ড্রেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার রিজার্ভ পট আস্তে আস্তে ফাঁকা হচ্ছে, আর এখান থেকে কুলেন্ট বের হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের রিজার্ভ ট্যাঙ্কের সব কুলেন্ট বের হয়ে গেছে, নিচে সামান্য একটু আছে যদিও। আর এই যে সব কুলেন্ট, এবার যেটা করতে হবে, ডান সাইডে এসে এখানে যে দেখতে পাচ্ছেন অয়েল ফিল্টার, এটা হচ্ছে অয়েল ফিল্টার। এটার নিচে আর একটা আছে, ঠিক এটা হচ্ছে আপনার পাম্প। ঠিক আছে, যেটা কুলেন্টটাকে সম্পূর্ণ ইঞ্জিনের মধ্যে সার্কুলেট করে। সেই পাম্পের উপরে একটা নাট আছে, নিচে একটা আছে। এই নিচে যে নাটটা এটা ড্রেন নাট, এটা খুললেই আপনার রেডিয়েটরের সব কুলেন্ট আর যত সিস্টেমের মধ্যে কুলেন্ট আছে সব এখান থেকে বের হয়ে আসবে। এই নাটের গোড়া একটা ওয়াশার থাকে, ঠিক আছে, অবশ্যই এটা খেয়াল রাখবেন, এটা হারাই না যায়, তাহলে কিন্তু কুলেন্ট এখান থেকে লিক করতে পারে। ওকে, নাট খোলা কমপ্লিট, বাট এখনই কুলেন্ট বের হবে না। যতক্ষণ পর্যন্ত আমি রেডিয়েটরের এখানে যে ক্যাপটা আছে সেই ক্যাপটা না খুলবো ততক্ষণ পর্যন্ত এখান থেকে কুলেন্ট পড়বে না, কারণ ভিতরে ভ্যাকুয়াম ক্রিয়েট হয়েছে এর জন্য। এখানে যে ক্যাপটা আছে এটা জাস্ট এখান থেকে আলতো করে হাত ঢুকে খুললেই হবে, বাট মেক শিওর যে অবশ্যই আপনারা এরকম একটা গামলা অবশ্যই নিচে দিয়ে রাখবেন, বা বাটি বা বালতি, যাতে কুলেন্টটা ওর মধ্যে পড়ে, বাইরে না পড়ে। সো আমি এখন খুলতেছি এটা, এটা অলমোস্ট খোলা কমপ্লিট। এটা খুললেই দেখবেন এখান থেকে কুলেন্ট পড়া শুরু হয়ে গেছে। আরে এত প্রেশার আমি বুঝতে পারিনি যে এত দূর যাবে। এই যে দেখতে পাচ্ছেন এটা খুলছি, সাথে সাথে কুলেন্ট বেরোনো শুরু হয়ে গেছে।
যখন দেখবেন ভিতর পুরো ক্লিন হয়ে গেছে আর কোনো কুলেন্ট বের হচ্ছে না, তখন আবার এই ড্রেন নাটটা লাগাই দেবেন এখানে। ড্রেন নাটটা প্রপারলি টাইট দিয়ে দিবেন, আর অবশ্যই খেয়াল রাখবেন ওভার টাইট যেন না হয়। ওকে, আমাদের মেইন কাজ কমপ্লিট। এবার প্রসেসটা খুবই সিম্পল, জাস্ট আপনারা এভাবে সিরিঞ্জে করে কুলেন্ট ভরে নেবেন অ্যান্ড রেডিয়েটরের মুখের মধ্যে এভাবে করে কুলেন্ট রিফিল করতে থাকবেন, ঠিক আছে, আনটিল রেডিয়েটর ফুল হওয়া পর্যন্ত, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমার রেডিয়েটর ফুল হয়ে গেছে। সো এই সেম প্রসেস রিপিট করে এইবার রিজার্ভ যে ট্যাঙ্ক আছে সেখানে আমাদের রিফিল করতে হবে কুলেন্টকে। ফার্স্টে আমাদের এরকম কুলেন্ট ভরে নিতে হবে সিরিঞ্জে, দেন এখান থেকে পাইপটা বের করে এরকমভাবে রিজার্ভ ট্যাঙ্কে ঢুকায় দেন সম্পূর্ণটা পুশ করে দিতে হবে। এই প্রসেসটা ফলো করতে হবে যতক্ষণ পর্যন্ত ফুল এবং এল এবং এফ, এখানে দেখা যায় এল এবং এফ এই দুটার মিডল পয়েন্টে যতক্ষণ পর্যন্ত আমাদের কুলেন্টটা না আসছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমার রিজার্ভ ট্যাঙ্ক রিফিল করা কমপ্লিট হয়ে গেছে। এইবার জাস্ট কুলিং সিস্টেম থেকে এয়ার বের করে ফেললেই হবে। আর একটা বিষয় আমি একটু সবাইকে একটা বোনাস টিপ দিয়ে রাখি, সেটা হচ্ছে যেহেতু সম্পূর্ণ কুলেন্ট চেঞ্জ করা হয়েছে, অবশ্যই কুলিং সিস্টেমে অনেক জায়গায় এয়ার আটকে আছে, ঠিক আছে। সো নিজ দায়িত্বে ভালো করে আপনারা এয়ারটা বের করে নেবেন, আর নাহলে কিন্তু আপনারা নানা ধরনের সমস্যা ফেস করতে পারেন, ঠিক আছে। আর যদি আপনারা চান যে কীভাবে খুব শর্ট ওয়েতে ইজি ওয়েতে এয়ার বের করা যায় এরকম একটা ভিডিও নিয়ে আসে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।